মাঝে মাঝে ভাবি যে জীবন আমাকে কত কিছু শিখিয়েছে। একটা সময় ছিলাম মমের আইডল সান। মম যা করতো ঠিক ভুল সব কিছু চোখ বুজিয়ে ফলো করতাম। তারপর তারপর তোমার সাথে দেখা হলো, তোমাকে ভালোবাসলাম, তোমাকে বিয়েও করলাম। বিয়ে করার পরও ভুলগুলো করে গেলাম রাশি আমি। আর তারপরে এই সব ভুল কাটিয়ে আমরা এক হলাম। জানো তো, মম হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, তাই জন্যই তোমাকে কাছে টেনে নিয়েছিলেন। ভেবেছিলেন যে ওনার ছেলে এই ছোট্ট জীবনটা আর আর কত কিছু দেখবে, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার জীবনে আরো আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। আমার ফ্যামিলি, আমার মম, রয় ম্যানশন সবকিছু হারিয়ে ফেলবো আমি আমি কখনো ভাবিনি। কিন্তু দেখো, ঠিক সেইগুলোই হলো। আমি 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 সবাইকে হারালাম। সব সবকিছু হারিয়ে ফেলেও আমার কাছে রইল শুধু তুমি। যেন তো একটা সময় মনে হতো যে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি নিজেকে শেষ করে ফেলবো, কেন আমার জীবনে তো আর কিছু পড়ে নেই। তারপরে মনে হলো যে না, এত তাড়াতাড়ি সবকিছু ছেড়ে দিলে হবে না। আমাকে রিভেঞ্জ নিতে হবে সেই মানুষগুলোর কাছ থেকে, যেই মানুষগুলো আমার ফ্যামিলি, আমার সব থেকে কাছের জিনিসগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ভাবতাম যে আমার থেকে কষ্টে, আমার থেকে যন্ত্রণায় হয়তো কোনো মানুষ নেই, আমি সব থেকে বেশি যন্ত্রণায় আছি। কিন্তু কিন্তু যখন যখন এই এই বাড়িতে এলাম, দেখলাম যে না, সবাই কম বেশি করে কিছু না কিছু যন্ত্রণার মধ্যে আছে। নাহলে তুমি ভাবো যে অভি, হিয়া, এটা এটা তো ওদের নিজেদের বাড়ি, তারপরেও ওরা এইভাবে মানে এত কষ্টের মধ্যে। আর ওরাও তোদের নিজেদের মাকে হারিয়েছে, আর নিজেদের মাকে হারিয়ে বাধ্য হয়ে ঠিক সেই মহিলার সঙ্গেই আছে যে সব কিছুর জন্য দায়। জানো তো, একটা সময় ভেবেছিলাম যে এই বাড়িতে আমি শুধু আছি রিভেঞ্জ নেবার জন্য, কিন্তু এই সবাইকে দেখে মনে হলো যে না, এদের পাশে আমাকে দাঁড়াতেই হবে। কারণ কেউ অভিকে জোর করে পাগল করার চেষ্টা করছে, কয়েকটা মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পিসিমণির ওই অবস্থা করেছে। এই অন্যায়টাকে আমি প্রশ্রয় দিতে পারি না। এটা এটা শেষ আমাকে করতেই হবে। একদম ঠিক বলেছো। এই লড়াইটা এখন শুধু আমাদের লড়াই নেই, এদের সবার জন্য আমাদেরকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এই পাপের বিনাশ আমাদের করতেই হবে।